হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম সবাইকে। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন ভগবানের কৃপায়। তো আসছে পাপমোচনী একাদশী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী, পাপমোচনী একাদশী। তো পাপমোচনী একাদশী একাদশী কবে? 4ই এপ্রিল না 5ই এপ্রিল? একাদশী কবে, একাদশীর দিন কি করবেন, একাদশীতে কি কি করা যাবে, কি কি করা যাবে না, একাদশীর সময়সূচি, একাদশীর পালন মন্ত্র, সংকল্প মন্ত্র সবই আমি সংক্ষেপে আপনাদের কাছে বলবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। তো চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী, পাপমোচনী একাদশী। সেই একাদশীটি কবে? একাদশী পড়ছে 4ই এপ্রিল না 5ই এপ্রিল? তো একাদশীর সময়সূচিটা আগে বলি। একাদশীর সময়সূচি, একাদশী লাগছে বাংলায় হচ্ছে 1430 বঙ্গাব্দ, ইংলিশে 2024। একাদশী তিথি শুরু হবে 21শে চৈত্র, 4ই এপ্রিল, বৃহস্পতিবার সকাল 11:51 মধ্যে। তো কখন লাগছে? 21শে চৈত্র, 4ই এপ্রিল, 11:51 মধ্যে, বৃহস্পতিবার একাদশী তিথি শুরু হচ্ছে। আর একাদশী তিথি থাকবে 22শে চৈত্র, 5ই এপ্রিল, 1430 বঙ্গাব্দ, ইংলিশ 2024। সময় হচ্ছে সকাল 9:41 পর্যন্ত থাকবে। তাহলে আমাদের একাদশী তিথি পালন করতে হবে কখন? একাদশী তিথি পালন করতে হবে 5ই এপ্রিল, 22শে চৈত্র, শুক্রবার আমাদের একাদশী ব্রত পালন করতে হবে। আর পালন করতে হবে তার পরের দিন 23শে চৈত্র, 6ই এপ্রিল, সকাল 5:30 থেকে 7:22 মধ্যে পালন করতে হবে। একাদশীর পালনটাও সঠিক সময়ে করে নিতে হয়, না হলে একাদশীর ফল পাওয়া যায় না। তো আমি সারা দেশের সময়সূচিটা আমি দিয়ে দেব, লিস্ট দিব। আচ্ছা, ভারত আর বাংলাদেশে একই দিনে পালন হবে। 5ই এপ্রিল শুক্রবার ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এগুলাতে একই দিনে একাদশী ব্রত পালন করতে হবে। তো পাপমোচনী একাদশী, পাপমোচনী একাদশীটা কি? পাপমোচনী একাদশীর নাম শুনলেই বোঝা যায় যে এটার কত মাহাত্ম্য আছে। সকল পাপ মোচন করা যায় এই পাপ একাদশী করলে, পাপমোচনী একাদশী ব্রত করলে সকল পাপ থেকে মুক্ত হবে। এই একাদশী সর্বসুখদায়ী, সর্বসিদ্ধিদাত্রী ও শুভপ্রদা, লোকহিতকর, সর্ব পাপ হতে নিস্তার বা মোচন করে এই পাপমোচনী একাদশী ব্রত। এই একাদশী ব্রত করলে পূর্বজন্মের যদি কোনো পাপ সঞ্চিত থাকে সেই পাপও মোচন ক্ষয় হয়ে যায়। এই একাদশী ব্রতের খুবই মাহাত্ম্য আছে। এই একাদশী ব্রত যেসব মানুষ করে তাকে নারায়ণ স্বয়ং তার উপরে খুশি হয়। একাদশী ব্রত মাহাত্ম্যে এমনও কথা বলা হয়েছে যে যে মানুষ যদি বছরে 11টা একাদশীও পালন করে তাহলে তার নরকে যেতে হয় না, সে স্বর্গে যায়, তার মুক্তি হয়ে যায়। যে ব্যক্তি এই ব্রত পালন করে তার সকল মনস্কামনা পূর্ণ। যে সৌভাগ্যবতী মহিলারা এই ব্রত পালন করে, কিন্তু এর মধ্যে একটা কথা আছে, জানি না এই আমাদের সমাজে এই কথাটা এখন প্রচলন আছে যে বিবাহিত মহিলারা একাদশী ব্রত পালন করা যাবে না, কোনো ব্রত করা যাবে না, কণ্ঠে তুলসী মালা দেওয়া যাবে না, চন্দন দেওয়া যাবে না। ভগবানই জানে এসব কোথার থেকে ছড়াচ্ছে। স্বামী জীবিত থাকলে মহিলারা করতে পারবে না, এটা শুধু ভগবানই জানে এটা কোত্থেকে এটা প্রচার হচ্ছে। এই ব্রতে বলা হয়েছে, এই যে মানে একাদশী ব্রতে বলা হয়েছে যে সৌভাগ্যবতী মানে সুভাগ্যবতী এই ব্রত পালন করে তার সৌভাগ্য অখণ্ড থাকে। যারা একাদশী ব্রত পালন করে তাদের
সৌভাগ্যটা অখণ্ড থাকে। যে সোহাগন এই একাদশী ব্রত পালন করে তার সোহাগ দীর্ঘায়ু হয়, সে দীর্ঘদিন পর্যন্ত সোহাগী থাকতে পারে। তাই সকল মহিলাদের এই একাদশী ব্রত পালন করা দরকার। সে সচি হোক অসচি হোক, মানে যেভাবে হোক, সবাইকে মানে 8 থেকে 80 সকলেরই একাদশী ব্রত পালন করা খুবই কর্তব্য। আর বিশেষ করে আরেকটা, মানে যাদের বাচ্চা কাচ্চারা বাবা মার কথা একদম শোনে না, মানে ওই বদ চরিত্রে হয়ে গেছে, মানে বদ অভ্যাস গ্রাস করেছে তাকে, সেই সব পিতামাতাদেরকে আমি বলবো যে এই পাপমোচনী একাদশীর দিন ব্রত পালন করবেন। আর ভগবানের পূজা করার সময় ভগবানকে চরণে তার ছেলের বদ অভ্যাসগুলা অর্পণ করবেন। দেখবেন ধীরে ধীরে সেই বাচ্চাগুলার বদ অভ্যাস ত্যাগ হয়ে যাবে এবং আপনারা যেটা বলবেন সেটাই শুনবেন। তো একাদশীর দিন আপনারা কি করবেন? একাদশীর আগের দিন আপনারা যারা বৈষ্ণব তারা তো নিরামিষাশী, আর যারা নিরামিষ আহার গ্রহণ করেন না তারাও একাদশীর আগের দিন মানে দশমীর দিন আমিষ আহার মানে ত্যাগ করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন। সেদিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাত্রে 9টা বা 10টার মধ্যে রাত্রি ভোজন শেষ করে দন্তমার্জন করে নেবেন। আর অকথা কুকথা একদম বলবেন না, নোংরা জায়গায় যাবেন না, কোনো রকম চা পান কফি নেশা দ্রব্য গ্রহণ করবেন না, অসৎ জায়গায় যাবেন না। আর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে প্রাত কার্য যা আছে সেটা সমাপ্ত করে ভগবানকে জাগরণ দিয়ে ভগবানের চরণে পুষ্প দিবেন, তুলসীপত্র দিবেন এবং মঙ্গল আরতি করবেন। আর তুলসী পরিক্রমা করবেন। আর সারাদিন যত পারেন বেশি বেশি হরিনাম করবেন। হরিনাম, হরির সঙ্গে ভাগবত পাঠ করবেন, গীতা পাঠ করবেন, ভগবানের নাম জপ করবেন যত বেশি পারা যায়। একাদশীর দিনটা হচ্ছে হরিবাসর, হরিরই সেদিন দিনটা, হরির নাম কীর্তন করবেন, তাহলে বেশি বেশি ভালো। দিনের বেলা ঘুমাবেন না, দিবা নিদ্রা যাবেন না। রাত্রি জাগরণেও অনেক ফল আছে একাদশীর দিন। তো একাদশীর দিন আপনারা পঞ্চশস্য গ্রহণ করবেন না কোনো রকম, ধান গম পাট জব শস্যা এইসব যে ধান জাতীয়, যেমন ধানের থেকে যা যা তৈরি হয়, ধানের চাল গম, ধানের থেকে যেমন চিড়া মুড়ি খই যা আছে ভাত, এসব খাওয়া যাবে না। গমের থেকে আটা সুজি যা আছে সব খাওয়া যাবে না। পঞ্চশস্য একদম টোটালি বাদ দিবে। আর পারলে ফলাহার মানে নির্জলা থাকলে তো খুবই ভালো, যদি নির্জলা থাকতে না পারেন তাহলে ফলাহার গ্রহণ করে আপনারা একাদশী পালন করতে পারেন। আর এখন বাজারে অ্যাভেলেবেল সবজি পাওয়া যায়, মিষ্টি কুমড়া আছে, বাদাম আছে, চীনাবাদাম, কাঠবাদাম সব দিয়ে খুব সুন্দর সবজি বানানো যায়। তারপরে পেঁপে আছে, পেঁপে দুধ দিয়ে আপনি পায়েস বানিয়ে ঠাকুরকে দিয়ে ভোগ লাগিয়ে আপনি প্রসাদ খেতে পারেন। তাছাড়াও অনুকল্প করে আপনারা পেতে পারেন। তাছাড়াও বাজারে তো এখন অ্যাভেলেবেল ফল পাওয়া যায়, ফল খেয়ে থাকাটাই আমার মনে হয় ভালো। যেটা বিজ্ঞানও বলে যে শরীরটাকে, মানুষের মেশিনটাকে রেস্ট দেওয়ার জন্য একদিন উপবাস থাকা খুবই ভালো। তো এখন শোনা যাক একাদশীর মাহাত্ম্যটা। তো একাদশীর দিন আপনারা একাদশী ব্রত মাহাত্ম্যটা পাঠ করবেন। যদি বই না থাকে তাহলে আমার এই ব্রত পাঠটা শুনে নেবেন, এই ভিডিওটি দেখে নেবেন, শুনবেন। পাপমোচনী একাদশী। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলিলেন, হে প্রভু, চৈত্র মাসে কৃষ্ণপক্ষী একাদশী কি নামে প্রসিদ্ধ, তাহা কৃপাপূর্বক সবিশেষ বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে মহারাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করিয়াছেন। এই একাদশী সর্বসুখদাত্রী, সর্বসিদ্ধিদায়িনী ও সর্ব শুভপ্রদা বলিয়া লোকহিতকর, সর্বপাপ হইতে নিস্তার বা মোচন করে বলিয়া ইহা পাপ মোচনী একাদশী।
নামে প্রসিদ্ধ। রাজ চক্রবর্তী মান্ধাতা লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করিলে তিনি যাহা বলিয়াছিলেন আমি সেই বিচিত্র উপাখ্যানটি আপনার নিকট বর্ণন করিতেছি, শ্রবণ করুন। পুরাকালে চৈত্র রথ নামক এক অতি মনোরম উদ্যানে মুনিগণ যখন কালাবধি তপস্যা করিতেন, তথায় মেধাবী নামক এক ব্রহ্মচারী ঋষিকে মঞ্জু ঘোষা নামে এক বিখ্যাত অপ্সরা বশীভূত করিবার চেষ্টা করিতে লাগিল। কিন্তু ঋষির অভিশাপ হয়ে সে আশ্রমের ক্রোশ মাত্র দূরে বাস করিত। তথায় সে নিজ গৃহে বিনা যন্ত্রে মধুর কণ্ঠে উত্তম সঙ্গীত গাহিত। পুষ্পচন্দনে ভূষিতা ও সঙ্গীত রথা সেই মঞ্জু ঘোষাকে অবলোকন করিয়া কামদেব মনোহর রূপে তাহার শরীরে অবস্থান করিল। মঞ্জু ঘোষা তখন সেই কামদেবের সেনা রূপে পরিগণিত হইল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মুনিকে দর্শন করিয়া কাম ও স্বরে পীড়িতা হইল, কারণ সেই নবযৌবন সম্পন্ন ঋষি দ্বিতীয় কামদেবের ন্যায় বিরাজ করিতেছিলেন। তিনি পিতা চ্যবন ঋষির মনোরম আশ্রমে বাস করিতেন। মঞ্জু ঘোষা তাহার প্রতি কামাসক্ত হওয়ায় হস্তে শব্দায়মান বলয়, চরণে নূপুর ও কোটি দেশে মেঘলায় সুশোভিত হইয়া মধ্যে মধ্যে ঋষি আশ্রম সান্নিধ্যানে গমন করিতে লাগিল। একদিকে ঋষি মেধাবী ও উক্ত অপ্সরার অনুপম সৌন্দর্য দর্শনে মুগ্ধ হইলেন, তখন সেই অপ্সরা মুনিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করিল। অতঃপর হস্তে বীণাটি ভূমিতে রাখিয়া মুনিকে আলিঙ্গন পাশে বদ্ধ করিল। বায়ু বেগে কম্পিতা লতা যেমন বৃক্ষকে অবলম্বন করে, সেইরূপ মঞ্জু ঘোষা বলপূর্বক আলিঙ্গন করিলে মুনি ও রমণে প্রবৃত্ত হইল। এই রূপে বহুকাল একসঙ্গে বসবাস সের পর মঞ্জু ঘোষা দেবলোকে যাইবার জন্য মেধাবীকে বলিতে লাগিল, হে প্রভু, আমি নিজ দেশে গমন করিব, আমাকে যাইবার অনুমতি প্রদান করুন। কিন্তু কামহত মেধাবী উত্তরে বলিলেন, যে পর্যন্ত প্রাতকাল উপস্থিত না হয় সে কাল পর্যন্ত আমার নিকট অবস্থান করো। মঞ্জু ঘোষা মেধাবীর বাক্য শ্রবণে পাপ ভয়ে ভীতা হইয়া তাহার নিকট অবস্থান করিল। এইভাবে বহু বৎসর মানে 55 বৎসর 9 মাস 7 দিন, অল্প একটু সময় না, 55 বৎসর 9 মাস 7 দিন অতিবাহিত হইল। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকিলেও মেধাবীর নিকট উহা নিঃস্বার্থ বলিয়া বোধ হইল। অতঃপর মঞ্জু ঘোষা নিজ স্থানে গমনে প্রার্থনা করিলে মুনি বলিলেন, এখন প্রাতকাল রহিয়াছে, অতএব আমার বাক্য শ্রবণ করো। যতক্ষণ আমি প্রাতকালীন সন্ধ্যাকীর্ত সমর্পণ না করি ততক্ষণ তুমি এখানে অবস্থান করো, অন্যথায় করিও না। মুনিবাক্য শ্রবণে মঞ্জু ঘোষা ঈষৎ হাস্য সহকারে তাহাকে বলিল, হে নিষ্পাপ মুনিবর, আমার সহবাসে আপনার যে কতকাল গত হইয়াছে তাহা একবার বিচার করিয়া দেখুন। শুনিয়া মুনি স্থির হইয়া চিন্তা করিয়া দেখিলেন, হায়, জনিত সঙ্গে কিনা তাহার 56 বৎসর অতীত হইয়া গিয়াছে। তখন মুনি মঞ্জু ঘোষার প্রতি ক্রোধে অগ্নিমূর্তি ধারণ করিয়া কম্পিত কণ্ঠে বলিল, হে রে পাপিষ্ঠ দুরাচারিণী, তপস্যায় ক্ষয়কারিণী, তোমার সহিত অবস্থানে আমার মহা তপস্যার ফল নষ্ট হইয়াছে। তোমাকে ধিক, তুমি পিশাচী হও। এই বলিয়া শাপ প্রদান করিলেন। মেধাবীর শাপে তাহার শরীর তৎক্ষণাৎ বিরূপ প্রাপ্ত হইল। তখন সে অবনত মস্তকে প্রণাম পূর্বক
পাপ ও মোচনের উপায় জিজ্ঞাসা করিল। মেধাবী বলিলেন, হে সুন্দরী, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী নামক সর্বপাপ ক্ষয়কারিণী যে একাদশী আছে, সেই ব্রতের ফলে তোমার পিশাচত্ব দূর হইবে। এই কথা বলিয়া মেধাবী পিতার নিকট গিয়া তাহাকে বলিলেন, হে तात, এক অপ্সরার সহিত সঙ্গদোষে আমি মহাপাপ করিয়াছি, ইহার প্রায়শ্চিত্ত কি, তাহা কৃপাপূর্বক বলুন। তদুত্তরে চ্যবন মুনি বলিলেন, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূরীভূত হইবে। পিতৃবাক্য শ্রবণ করিয়া মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করিলে তাহার সমস্ত পাপ বিদূরিত হইল এবং পুনরায় তিনি তপস্যার ফল লাভ করিলেন। মঞ্জু ঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব হইতে মুক্তি হইয়া দিব্যরূপ ধারণ করিয়া স্বর্গে গমন করিল। হে মহারাজ, যাহারা এই পাপ মোচনী একাদশী ব্রত পালন করেন, তাহাদের যে কোনো পাপ উপস্থিত হোক না কেন, বা পূর্বজন্মের সঞ্চিত যদি কোনো পাপ থাকে, সমস্ত ক্ষয়প্রাপ্ত হয়। এই ব্রত কথা পঠন ও শ্রবণ হইতেও সহস্র গোদানের ফল লাভ হইয়া থাকে।